আমরা আজকে একেবারে প্রবাবিলিটির অংশ শুরু করব, একেবারে প্রথম থেকে শুরু করব প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই অংশটাই আমরা কভার করব একসাথে। তো আজকে একেবারে শুরুতে প্রবাবিলিটি থেকে স্টার্ট করছি, তারপর প্রবাবিলিটিটা কমপ্লিট করার পর স্ট্যাটিস্টিক্সের অংশটা আমরা করব যেটুকু রয়েছে। মূলত আমরা সেই সমস্ত প্রবলেমগুলোই করব যে ধরনের প্রবলেমগুলো 1 মার্কস বা 2 মার্কসের মতো করে করা যায়, সেই ধরনের প্রবলেমের ওপরেই আমরা জোর দেব। তো প্রবাবিলিটি থিওরির মধ্যে যে যে অংশগুলো আমরা গুরুত্ব সহকারে দেখব, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে তোমরা সবাই জানো যে ইভেন্ট রিলেটেড প্রবলেম বা ওয়ার্ড প্রবলেম, অর্থাৎ বিভিন্ন ঘটনা বা ইভেন্ট দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো, এবং তার সাথে আমাদের ওয়ার্ড প্রবলেম অর্থাৎ কিছু লেখা প্রবলেম, সেই প্রবলেমগুলো আমরা করব। অর্থাৎ প্রথমে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড প্রবলেম, অর্থাৎ ডেফিনেশন এন্ড প্রবাবিলিটি এন্ড ইটস অ্যাপ্লিকেশন, যেটা সেই ইভেন্ট রিলেটেড প্রবলেম, ইভেন্ট রিলেটেড প্রবলেম, ইভেন্ট রিলেটেড প্রবলেম অংশ চলে আসবো। 2 নম্বরে আমরা এই ইভেন্ট রিলেটেড প্রবলেমের সাথে সাথেই আর একটা অংশ রয়েছে যেটা আমরা র্যান্ডাম ভেরিয়েবলের সাথে জুড়ে দেব। তো সেটা আমরা চ্যাপ্টার নাম দিচ্ছি র্যান্ডাম ভেরিয়েবলস। র্যান্ডাম ভেরিয়েবলস, এই র্যান্ডাম ভেরিয়েবলস এর মধ্যে আমরা আমাদের ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবলের ক্ষেত্রে বিশেষ কতগুলো ডিস্ট্রিবিউশন ফাংশন বা ডেনসিটি ফাংশনের কথা জানবো। আর তারপরে আমরা চলে যাচ্ছি ওর মধ্যে যে পার্টটা আমরা পেয়ে গেলাম এক্ষুনি, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবলের জন্য বা সিঙ্গেল র্যান্ডাম ভেরিয়েবলের জন্য আমাদের ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই, দুটো ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা ডিস্ট্রিবিউশনের কথা জানবো। ডিস্ট্রিবিউশন বলতে তার করসপন্ডিং ডেনসিটি ফাংশনটাও জানবো সাথে সাথে। নেক্সট 5 নম্বরে আমাদের হচ্ছে এক্সপেকটেশন ওয়ান বলে যে চ্যাপ্টার রয়েছে। এক্সপেকটেশন ওয়ান আসলে ওয়ান ভেরিয়েবল বা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু বের করা বা এক্সপেকটেশন বের করা, অর্থাৎ এক্সপেকটেশন ওয়ান, এক্সপেকটেশন ওয়ান, অর্থাৎ ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে, ওয়ান র্যান্ডম ভেরিয়েবল বা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের জন্য। নেক্সট হচ্ছে এক্সপেকটেশন টু, এখানে দুটো ভেরিয়েবলের জন্য আমরা এক্সপেকটেশন রিলেটেড প্রবলেমগুলো আলোচনা করব। অ্যাকচুয়ালি টু ভেরিয়েবলের ক্ষেত্রে এই যে এক্সপেকটেশন টু, এই জায়গাটা অনেকটা স্ট্যাটিস্টিক্সের সাথে লিঙ্ক আছে। লিঙ্ক আছে বলতে এখানে আমরা দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে কোভ্যারিয়েন্স জানবো, কোরিলেশন কোফিসিয়েন্ট জানবো, রিগ্রেশন লাইন নিয়ে প্রবলেম জানবো। তো সেই জায়গাগুলো কিনা আমার স্ট্যাটের সাথেও রিলেটেড, স্ট্যাটিস্টিক্সের সাথেও রিলেটেড। এছাড়াও প্রবাবিলিটিতে আরো কিছু অংশ রয়েছে, বিশেষ করে স্পেশাল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, এই জায়গাগুলো, কিংবা আমাদের যেটা রয়েছে লিমিট থিওরি ইন প্রবাবিলিটি, ওই জায়গাগুলো আমাদের সেভাবে আমরা গুরুত্ব দিয়ে দেখবো না, কারণ ওই জায়গাগুলো থেকে বড় বড় প্রবলেম থাকে। 1 মার্কস বা 2 মার্কসের মতো করে প্রবলেম ওখান থেকে দুটো একটা করা যেতে পারে। কনভার্জেন্স ইন প্রবাবিলিটির ক্ষেত্রে চিবিসেস ইনইকুয়ালিটি দিয়ে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো করা যেতে পারে। বাদবাকি ক্ষেত্রে কিন্তু সবই বড় বড় প্রবলেম হয়, তাই আমরা ওটাকে কিন্তু অ্যাভয়েড করব। তো মূলত এই জায়গাগুলোর উপরে আমরা কিন্তু একেবারে নজর দেব এবং গুরুত্ব সহকারে আমরা দেখব বা আলোচনা করব। প্রবলেম রিলেটেড সমস্ত জায়গাগুলো আমরা ক্লিয়ার করব। এবার আসছি যে একেবারে প্রথম যেটা রয়েছে আমাদের ইভেন্ট রিলেটেড প্রবলেম, অর্থাৎ ডেফিনেশন অফ প্রবাবিলিটি থেকে শুরু করে বাকি যে অংশটা আমরা অ্যাপ্রোচ করব, সেটা থেকে আজকে স্টার্ট করছি। আমরা একেবারে বেসিক থেকে আমরা আস্তে আস্তে করে অ্যাপ্রোচ করব। তো বেসিক নোশন যেটা রয়েছে, অর্থাৎ একেবারে শুরুর যে অংশটা রয়েছে, তোমরা মোটামুটি ভাবে ক্লাস 11 এবং ক্লাস 12 থেকে সেই বেসিক করে আসছো। তো নতুন করে বলার নেই, তবুও আমি তোমরা জানো না ধরে নিয়েই আমি শুরু করবো, যে একেবারে নিউ ওয়েতে, যে তোমরা কেউ জানো না সেইভাবে আমি কিন্তু স্টার্ট করব। তো এই ইভেন্ট স্পেস, অ্যাকচুয়ালি ইভেন্ট রিলেটেড প্রবলেম বলতে আমরা প্রবলেমের কথা বললাম, চ্যাপ্টারটাকে আমরা ভাবতে পারি যে ইভেন্ট স্পেস প্রবাবিলিটি চ্যাপ্টারের একবারে প্রথম যে ধারণা ইভেন্ট স্পেস, সেখানে যেতে গিয়েও আমাদের আরো কিছু কনসেপ্ট বা আরো কিছু ডেফিনেশনের কথা আমাদের জানতে হয়। সবাই জানো মোরলেস, তবুও বলে রাখা, যে প্রথমত হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেফিনেশন জানতে গিয়ে যেটা জানতে হয় সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টস। আমি জাস্ট টপিকগুলো বলছি, র্যান্ডম এক্সপেরিমেন্টস,
এবার তোমরা বলবে এসব তো আমরা জানি, এসব নিয়ে অত আলোচনা করার কিছু, হ্যাঁ এগুলো না বললে তো পড়ানো যায় না, এগোনো যায় না, তাই না? তো সেই জন্য আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টের কথা জানি বা জেনে নিচ্ছি এখন, যে র্যান্ডম এক্সপেরিমেন্ট কি বলা হচ্ছে না, র্যান্ডম এক্সপেরিমেন্টস আর দোজ এক্সপেরিমেন্ট in which the results or outcomes are known but at a particular time what can happen we cannot predict। অর্থাৎ সেই সমস্ত এক্সপেরিমেন্ট বা পরীক্ষাগুলোকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলছি, যেগুলো কি হয় না আমাদের আমরা তার রেজাল্ট বা আউটকামস গুলো জানি, বাট একটা পার্টিকুলার টাইম একটা নির্দিষ্ট সময়ে কোন ইভেন্টটা বা কোন ঘটনাটা ঘটতে পারে সেটা আমরা আগে থেকে অ্যাডভান্স প্রেডিক্ট করতে পারবো না বা আগাম বলতে পারবো না। সেই ধরনের এক্সপেরিমেন্টকে বলছি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। সেখানে আমাদের থ্রোয়িং অফ এ ডাই, টসিং অফ এ কয়েন, ফেয়ার কয়েন, তো সেই এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবং এই র্যান্ডম এক্সপেরিমেন্টস এর যে আউটকামস অর রেজাল্টস সেটা কিন্তু আমাদের ইভেন্ট। তাহলে নেক্সট আমাদের টপিকস হয়ে যাচ্ছে ইভেন্ট। তো রেজাল্টস অর আউটকামস যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ইভেন্ট। এই ইভেন্ট আমরা আবার টু টাইপস পাই, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট হচ্ছে যে সমস্ত ইভেন্টগুলো, যে ইভেন্টগুলো কি করে না না অন্য যে সমস্ত ইভেন্ট তার উপর ডিপেন্ড করে না, দ্য ইভেন্টস হুইচ আর নট ডিপেন্ড অন আদার ইভেন্টস, অন্য ইভেন্টের উপর ডিপেন্ড করবে না, সেগুলো হচ্ছে আমার সিম্পল ইভেন্ট। বাট কম্পাউন্ড ইভেন্টে কি হবে না অন্য ইভেন্টগুলোর উপর ডিপেন্ড করে সেটা তৈরি হবে। যেমন থ্রোয়িং আপ এ ডাই আমি যদি বলি যে ইভেন্ট ফেস পড়েছে বা অড ফেস পড়েছে, তো থ্রোয়িং আপ এ ডাইয়ের ক্ষেত্রে ওয়ান পড়া, ফেস 1, ফেস 2, ফেস 3, ফেস 4, ফেস 5, ফেস 6, এগুলো সব একটা একটা করে ইভেন্ট। বাট আমি যদি বলি ইভেন্টস বেস পড়েছে অর্থাৎ 2, 4 আর 6 এর মধ্যে পড়েছে, তো 2 একটা ইভেন্ট সিম্পল ইভেন্ট, 4 একটা সিম্পল ইভেন্ট, 6 একটা সিম্পল ইভেন্ট, তাহলে তাদের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ এই যে ইভেন্ট, ইভেন্ট ফেস পড়া, ইভিএন ইভেন্ট ফেস পড়া, সেটা তাহলে একটা ইভেন্ট যেটা কিনা আমাদের কম্পাউন্ড ইভেন্ট। তো এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলোকে আমরা ইভেন্ট বললাম, আমরা আরো জানলাম সিম্পল ইভেন্ট, আমরা আরো জানলাম যে আমাদের কম্পাউন্ড ইভেন্ট। আর এই যে যে রেজাল্টস গুলোর কথা বলছি, এই রেজাল্টস গুলো আসলে এক্সপেরিমেন্ট করার ফলে হচ্ছে, তো এই এক্সপেরিমেন্ট করাটাকে আমরা অনেক সময় ট্রায়াল বলে থাকি, ঠিক আছে, ট্রায়াল। তো এই ইভেন্ট স্পেসের মধ্যে এই যে ইভেন্ট বা ইভেন্টগুলো আমরা পাচ্ছি সেটা সিম্পল হোক বা আমরা সেখান থেকে কম্পাউন্ড ইভেন্টের কথা বললাম, তো ইভেন্টগুলোর কালেকশন, ইভেন্ট পয়েন্টগুলোর কালেকশন সেটা হচ্ছে আমাদের ইভেন্ট স্পেস, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট স্পেস। অর্থাৎ জেনারেলি আমরা হয়তো সেই ইভেন্ট স্পেসকে এস দিয়ে ডিনোট করে থাকি, অর্থাৎ সমস্ত যে ইভেন্টগুলো পাবো তাদের যে কালেকশন সেটা হচ্ছে আমাদের ইভেন্ট স্পেস। এরপর হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অর্থাৎ দুটো ইভেন্ট যদি দেখা যায় দেয়ার ইজ নো রিলেশনশিপ অর দেয়ার ইজ নো কমন এলিমেন্ট বিটুইন দ্য টু ইভেন্ট, তখন তাকে আমরা বলবো কি না মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুটো জিনিস আছে, একটা হচ্ছে নাল ইভেন্ট, অর্থাৎ যে ইভেন্টটা ওই এক্সপেরিমেন্টার ফলে বা এক্সপেরিমেন্টটা ঘটানোর ফলে কখনোই আসবে না, সেটা হচ্ছে নাল ইভেন্ট। আর একটা হচ্ছে শিওর ইভেন্ট, অর্থাৎ যে ইভেন্টটা আমাদের কি হবে না অলওয়েজ অকার করবে, সেটা হচ্ছে শিওর ইভেন্ট। এছাড়া আরো দুটো টার্ম আছে, স্টোকাস্টিক্যালি নাল, স্টোকাস্টিক্যালি শিওর ইভেন্ট, সেগুলো আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এবারে আমরা আস্তে আস্তে করে ডেফিনেশনের দিকে যাব, তার আগে আরো কিছু আছে ফেভারেবল কেস বলে থাকি। কোন একটা এক্সপেরিমেন্টের কোন একটা ইভেন্টের ফেভারেবল কেস মানে সেই এক্সপেরিমেন্টার সেই ইভেন্টটার সাপেক্ষে যে সমস্ত আমাদের ডেটাগুলো আসবে সেইগুলোকে আমরা বলবো ফেভারেবল কেস। অর্থাৎ কোন একটা যদি আমি থ্রোয়িং অফ এ ডায়ের কথা বলি, তো সেখানে ইভেন্ট ফেস পড়া, ইভেন্ট ফেস পড়া মানে 2, 4, 6, তাহলে এই যে 2, 4, 6 এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে কি হবে না ওই ইভেন্ট ফেস পড়ার ফেভারে যাবে, তো ওগুলো হচ্ছে ফেভারেবল কেস। তো এইগুলো জানলেই আমরা মোটামুটি ভাবে এবারে আমরা ডেফিনেশনের দিকে চলে যাব। অনেক ধরনের ডেফিনেশন প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা দেখে থাকি, মূলত ক্লাসিক্যাল বা যেটাকে আমরা বলে থাকি ম্যাথমেটিক্যাল বা বলা হয় প্রায়োরি ডেফিনেশন অফ প্রবাবিলিটি, মেনলি আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলে থাকি। এছাড়াও আমাদের আরো কতগুলো অংশ থেকে আমরা প্রবাবিলিটি ডেফিনেশন দিয়ে থাকি, যার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি জানতে হয়, হ্যাঁ, তারপর আমাদের জানতে হয় ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তো আমরা মোটামুটি ভাবে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিটা দিয়েই সমস্ত কিছু জানবো। আমরা অনার্সে বা অন্যান্য সময় যে বড় বড় প্রবলেম গুলো করতাম সেখানে হয়তো আহ, নির্দিষ্ট কিছু বলা থাকতো যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, এবং স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটিকে ইউজ করে ডেফিনেশনটা আমরা দিতে পারি। তো সেই ধরনের প্রবলেম আমার দরকার নেই, কেন আমরা 1 মার্কস অর্থাৎ এমসিকিউ বা একটু যদি ছোট প্রবলেম হয় 2 মার্কসের জন্য যদি এক্সপ্লেন করার প্রবলেম হয় সেই ধরনের প্রবলেমগুলোর উপরেই জোর দেব। তো আমরা চলে যাচ্ছি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি।
এই ক্লাসিক্যাল ডেফিনেশনে কি বলা হচ্ছে, একটা এক্সপেরিমেন্ট এবং সেই এক্সপেরিমেন্টের জন্য আমরা কোন একটা ইভেন্ট এ কি পাচ্ছি না এম টাইমস, আর এক্সপেরিমেন্টটা আমরা কি করেছি না এন টাইমস অপারেট করেছি, বা এক্সপেরিমেন্টটা করিয়েছি আমরা এন টাইমস। তো নাম্বার অফ এক্সপেরিমেন্ট হচ্ছে এন, আর এ ইভেন্টের অকারেন্স, নাম্বার অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট এ, সেটা হচ্ছে আমাদের এম, বা আমরা অনেক সময় এম অফ এ দ্বারা ডিনোট করে থাকি। তো এই ইভেন্টের প্রবাবিলিটিটা কি হবে, অর্থাৎ এই ইভেন্টের প্রবাবিলিটিটা কি হবে না, এই ইভেন্টের প্রবাবিলিটিকে আমরা পি অফ এ দ্বারা ডিনোট করব। এই ইভেন্টের প্রবাবিলিটি পি অফ এ, যেটাকে আমরা কি করব না এম অফ এ ডিভাইডেড বাই এন অফ এস, অর্থাৎ জেনারেলি বলতে পারি এম বাই এন, এই আকারে আমরা কিন্তু ডিফাইন করব। সবাই জানি এগুলো নতুন কিছু না। এবং এই প্রবাবিলিটি ভ্যালু অর্থাৎ পি অফ এ বা প্রবাবিলিটি মেইনলি চারখানা প্রপার্টিকে স্যাটিসফাই করে। এক নম্বর হচ্ছে প্রবাবিলিটি ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে লাই করে, অর্থাৎ 0 লেস ইকুয়ালস টু পি অফ এ লেস ইকুয়ালস টু 1। 2 নম্বর হচ্ছে যে আমাদের কোনো ইভেন্টের যে কমপ্লিমেন্টারি ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা এ ড্যাশড বা এসি বা এবার দ্বারা ডিনোট করব, সেই কমপ্লিমেন্টারি ইভেন্ট এবং মূল ইভেন্টের যে প্রবাবিলিটি তার যোগফলটা হচ্ছে 1, অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ এবার সমান হচ্ছে আমাদের 1। তারপর নাল ইভেন্টের প্রবাবিলিটিটা 0, সার্টেন ইভেন্ট বা সিওর ইভেন্টের প্রবাবিলিটিটা হচ্ছে আমাদের 1। তো এই চারখানা কিন্তু প্রপার্টি আমাদেরকে জানতে হবে বা আমরা জানি, এবং সেগুলো সবই প্রুভ করা যায়। এবার আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের যে কোনো দুটো ইভেন্ট এ এবং বি, তার জন্য যে কোনো দুটো ইভেন্ট এ এবং বি, তার জন্য যদি এ এবং বি আমাদের ডিসজয়েন্ট হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আমরা ইতিমধ্যেই জানি যে তাহলে সেক্ষেত্রে তার প্রবাবিলিটিটা কি হবে না, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে পারে ফাই, অর্থাৎ নাল। তো প্রবাবিলিটি অফ নাল ইভেন্ট সেটা হচ্ছে আমাদের 0। আর একটা লেমা আছে যে যদি দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সেটা কি হবে না প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। মিউচুয়াল এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট যদি দুটো আমরা ইভেন্ট নেই, সেই ইভেন্টের ক্ষেত্রে, সেই দুটো ইভেন্টের ক্ষেত্রে তাদের ইউনিয়নের প্রবাবিলিটিটা কি হয় না নিজ নিজ প্রবাবিলিটির যোগফলের সাথে সমান হয়, অর্থাৎ সাম অফ দেয়ার প্রবাবিলিটিজ। এখন আমরা এই জেনারেল যে রেজাল্টটা, অর্থাৎ এ এবং বি দুটো ইভেন্ট হলে পারে তাদের ইউনিয়নের যে প্রবাবিলিটি, সেই জেনারেল রুলসটা আমরা তৈরি করতে চাই যে পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি অফ এ মাইনাস প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে বলে রাখা ভালো যে আমরা প্রবাবিলিটিতে অলরেডি ক্লাস 11-12 পড়েছি যে আমরা এগুলোকে কি করি, ইভেন্টগুলোকে খুব সহজে বোঝার জন্য আমরা অনেক সময় ইউনিয়ন না ব্যবহার করে প্লাস করি, এ প্লাস বি করি, ইন্টারসেকশন না ইউজ করে এ ইন্টু বি এই আকারেও কিন্তু লিখে দিই, সব নোটেশনই সেম। তো এটা আমরা কিভাবে এই ফর্মুলেশনটা করি সে সম্পর্কেও তোমরা জানো, তবু আলোচনা করা মানে এখান থেকে কিছু নতুন নলেজ বা হয়তো কিছু কারো অজানা থাকলে সেটাও জানা যায়, বা তোমাদেরও কিছু নলেজ আমি জানতে পারি, তোমরাও শেয়ার করতে পারো। তো তোমরা জানো যে সেট যে অপারেশন গুলো সেগুলোকে আমরা অনেক সময় আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে থাকি। তো এখানেও আমি দুটো ইভেন্ট নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ইভেন্ট মানে এখানে আমরা সেট হিসাবে ট্রিট করতেই পারি। তো দুটো ইভেন্ট, একটা এ একটা বি, তাহলে এ আর বি যদি হয় তাহলে এই অংশটা হচ্ছে কমন, এটা তাহলে এ বি বা এ ইন্টারসেকশন বি আকারে আমরা ট্রিট করতে পারি। তাহলে এটা কি না এ থেকে এ বি বাদ যাবে, আর এটা হচ্ছে বি থেকে এ বি বাদ যাবে। তো এ থেকে এ বি বাদ যাওয়া মানে আমরা এরকম ভাবতে পারি এ বি বার, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বার, বা এ মাইনাস এ বি, যে যেভাবে ভাবো সব চলবে। আর এটা হচ্ছে বি মাইনাস এ বি, বা আমরা এরকম ভাবতে পারি এ বার বি। তো একটু খেয়াল করে দেখো এই যে এ বি বার, এ বি এবং এবার বি, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ কারোর সাথে কারোর কোনো কিন্তু রিলেশন নেই, এক একটার সঙ্গে আরেকটা যদি নেই আমাদের কিন্তু ইন্টারসেকশনটা ফাই। তো পুরোটা পুরোটা হচ্ছে আমার এ প্লাস বি বা এ ইউনিয়ন বি। আমরা এখন এই প্রথম যে ইভেন্টটা, এই ইভেন্টের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে এই ইভেন্টটা আসলে, এই ইভেন্টটা আসলে এ বি বার এবং এ বি এই দুজনের ইউনিয়ন।
অর্থাৎ এ ইকুয়াল টু এ বি বার, ইউনিয়ন বা প্লাস ইউজ করতেই পারি, আমি আগেই বললাম, এ বি। তাহলে আমি যদি প্রবাবিলিটি নিয়ে নিই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কি হবে না প্রবাবিলিটি অফ দিস। এক্ষুনি আমরা বলেছি যে দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি উইল বি ইকুয়াল টু সাম অফ দেয়ার প্রবাবিলিটিজ, অর্থাৎ নিজ নিজ প্রবাবিলিটির যোগফলের সাথে সমান হবে। তো এখান থেকে আমি লিখতে পারবো যে প্রবাবিলিটি অফ এ বি বার প্লাস প্রবাবিলিটি অফ এ বি অ্যাজ এ বি বার অ্যান্ড এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো এখান থেকে এই রেজাল্টটা আমি পেয়ে গেলাম পি অফ এ। তো সেখান থেকে এ বি বার এর প্রবাবিলিটি ভ্যালুটাকে লিখে রাখলাম যে পি অফ এ মাইনাস পি অফ এ বি। তাহলে কি হলো, প্রবাবিলিটি অফ এ বি বার সমান প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। এটা আমরা পেলাম। ঠিক সিমিলার ম্যানারে আমরা এই দিকে যে বি ইভেন্টটা রয়েছে তার জন্য যদি ভাবি, তাহলে বি ইভেন্টের জন্য ভাবলে কি হবে না বি ইকুয়াল টু তাহলে আমাদের এই অংশটা অর্থাৎ এবার বি এবং এবি, এবার বি এবং এবি এদের ইউনিয়ন হবে। তো ঠিক সেম ওয়েতে যে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এই দুটোর ইউনিয়ন। আর এক্ষুনি আমরা বলেছি যেটা যে দুটো যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি নিজ নিজ প্রবাবিলিটি যোগফলের সাথে সমান হয়। তো এখান থেকে আমি লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এবার বি প্লাস প্রবাবিলিটি অফ এবি অ্যাজ এবার বি এন্ড এবি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো এখান থেকে আমি আরেকটা রেজাল্ট বের করে রাখলাম যে প্রবাবিলিটি অফ এবার বি ইকুয়াল টু তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। এই রেজাল্ট গুলো কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগে। এই যে রেজাল্টটা যে প্রবাবিলিটি অফ এ বি বার বা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো সেটাকে সরাসরি আমরা লিখতে পারি যে পি অফ এ মানে যেটা কমপ্লিমেন্ট নেই মাইনাস তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি অর্থাৎ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কিংবা প্রবাবিলিটি অফ এবার বি, এই যে যেমন করলাম এবার বি, তাহলে কি হবে বারটা কোথায় নেই বিতে নেই, তাহলে পি অফ বি মাইনাস পি অফ ওদের ইন্টারসেকশন অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ এ বি। তো এই দুটো রেজাল্ট পেলাম। এখন দেখো এই এ বি মানে কি হোল পুরোটা, তাহলে হোল যদি হয় অর্থাৎ আমরা এভাবে ভাবতে পারি যে এ প্লাস বি বা এ ইউনিয়ন বি, সেটা কি হবে না এই অংশটা অর্থাৎ এ বি বার ইউনিয়নই দিলাম, এখানে অসুবিধা নেই প্লাস দিলেও চলবে, এ বি বার ইউনিয়ন এ বি বা প্লাস এ বি ইউনিয়ন এবার বি, ইউনিয়ন এবার বি। তো এখানে কিন্তু এরা প্রত্যেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট। তো প্রবাবিলিটি যদি আমি নেই তাহলে প্রবাবিলিটি অফ দিস প্রত্যেকটা সাম হয়ে যাবে অর্থাৎ পি অফ এ বি বার প্লাস পি অফ এ বি প্লাস পি অফ এ বার বি, এই মানগুলো পেয়ে যাব। তাহলে এবার দেখো আমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে অলরেডি যে পি অফ এ ইউনিয়ন বি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ বি বার, এ বি বার মানে অলরেডি বের করে রেখেছি পি অফ এ মাইনাস পি অফ এ বি, পি অফ এ বি মাঝে প্লাস পি অফ এ বি আছে প্লাস পি অফ এবার বি, এবার বিটা আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, হয়ে গেল খতম। তাহলে কি হবে পি অফ এ বি কেটে গেল, আমাদের কেটে গেলে পরে আমরা পেয়ে যাচ্ছি পি অফ এ ইউনিয়ন বি বা পি অফ এ প্লাস বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো এই রেজাল্টটি আমরা জানি সবাই, তবু আমি ডিডিউস করে দিলাম যদি কখনো আমাদের কাজে লাগে যে ডিডিউস করার ব্যাপারটা, তো সেই জন্য একবার রিক্যাপও হয়ে যাবে বা যারা বিভিন্ন ক্ষেত্রে পড়াচ্ছ 11-12 তাদের ক্ষেত্রেও সুবিধে হবে আবার একবার দেখে নিলে বা বুঝে নিলে। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করলাম। এখন এর সাথে আরেকটা ব্যাপার বলে দেই যে আমাদের এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকারেন্স অফ এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট। তো অকারেন্স অফ এক্স্যাক্টলি ওয়ান ইভেন্টের ক্ষেত্রে কি হবে না আইদার এ অর বি, এক্স্যাক্টলি ওয়ান যেহেতু বলা হচ্ছে, তো সেক্ষেত্রে কি হয় না প্রবাবিলিটি অফ এ বি বার এবং এবার বি এদের ইউনিয়নটা আমাদের দরকার হয়। তো এরা পরস্পর ডিসজয়েন্ট, আমরা এক্ষুনি দেখলাম যে এরা হচ্ছে ডিসজয়েন্ট। তো অ্যাকর্ডিং টু আমাদের লেমা তাহলে কি হয় না প্রবাবিলিটি অফ এ বি বার প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার বি, এটা আমরা পেয়ে থাকি। তো অলরেডি প্রবাবিলিটি অফ এ বি বার আমি বের করে দিয়েছি, প্রবাবিলিটি অফ এ বার বি বের করে দিয়েছি। তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পেয়ে থাকি না আমরা পাই পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ বি, এটা কিন্তু আমরা পেয়ে থাকি। তোমরা দেখবে অনেক সময় আবার এখানে এই প্রবলেমের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকতে পারে যে ইভেন্ট দুটো হচ্ছে আমাদের
ইন্ডিপেন্ডেন্ট। তো সেই ইন্ডিপেন্ডেন্সি লাগিয়েও আমরা করতে পারি, আসছি পরে পরে ধাপে ধাপে। তো এটা একটা রেজাল্ট, দুটো রেজাল্ট আমরা ইউজ করলাম এবং দুটো রেজাল্ট আমরা ডিডিউস করে নিলাম। এবার আসছি যে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির কথা। অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, আমরা বলবো ধাপে ধাপে। আমরা যে ইভেন্টের কথা বলে থাকি না, সেখানে সিকোয়েন্স অফ ইভেন্টস আমরা যদি কনসিডার করতে পারি, অর্থাৎ A1 A2 A3 ডট ডট AN, এগুলো যদি ইভেন্ট হয়, বা আমরা টোটালটাকে যদি বলি যে সিকোয়েন্স অফ ইভেন্ট, তাহলে এই সিকোয়েন্স অফ ইভেন্ট দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টিং, আর একটা হচ্ছে এক্সপান্ডিং। আমি এরকম একটা নিলাম যে an সমান এরকম নিলাম মাইনাস ইনফিনিটিভ লেস দেন x লেস দেন n। আমি এক্সাম্পলটা নিয়ে বোঝাতে তোমাদের সুবিধা হবে। লেস দেন অর ইকুয়াল টু n করে দিলাম, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস ইনফিনিটিভ লেস দেন x লেস দেন ইকুয়ালস টু n। তাহলে n একটা সিকোয়েন্স অফ ইভেন্ট নিয়েছি, মাইনাস ইনফিনিটিভ লেস দেন x লেস দেন ইকুয়াল টু n। তাহলে দেখো একটু ভাবো, আমার n এর মান তো ন্যাচারাল নাম্বার, যদি 1 নেই তাহলে 1 নিলে কত হচ্ছে 1 পর্যন্ত, অর্থাৎ মাইনাস ইনফিনিটি 1 পর্যন্ত, এটা হচ্ছে a1 ইভেন্ট। a2 ইভেন্টটা কত না মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, তারপরটা মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। এইভাবে কি হচ্ছে আস্তে 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 করে কিন্তু বাড়ছে। তো বাড়লে পারে সেই ধরনের সিকোয়েন্স অফ ইভেন্টকে আমরা বলে থাকি এক্সপান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট। আর একটা যদি আমরা উদাহরণ নিয়ে নেই কন্ট্রাক্টিং এর ক্ষেত্রে, কন্ট্রাক্টিংও দেখাতে পারি, অসুবিধা কিছু নেই। তো এই যে অংশটা, এটাকে আরেকভাবে আমরা একটু যদি রিপ্রেজেন্ট করি, যে এই যে এন সিকোয়েন্স অফ ইভেন্ট নিয়েছি, যদি আমরা দেখাতে পারি যে এন ইজ সাবসেট অফ এন প্লাস 1, তার মানে কি পরপর পরপর করে ক্রমাগত বেড়ে যাচ্ছে ইভেন্টগুলো, তখন আমরা তাকে বলছি এক্সপান্ডিং। আর যদি কমতে থাকে, অর্থাৎ যদি দেখা যায় যে এ এন প্লাস 1 ইজ সাবসেট অফ এন, তখন তাকে বলবো আমরা কন্ট্রাক্টিং, কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস। এই দুটো জিনিস একটু জেনে রাখলে, এবং এই দুটো জিনিসের উপরে নির্ভর করে আমরা ছোট এমসিকিউ দিতে পারি রেজাল্টটাকে ব্যবহার করে। এরকম একটা রেজাল্ট আছে যে probability of limit n tends to infinity an, এটা কি হয় না probability of limit of their probability, সেটা ইন্টারচেঞ্জ করা যায়। অর্থাৎ this is equals to limit n tends to infinity p of an বা probability of an। এই an টা কি না, an হচ্ছে আমাদের আইদার কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট অর এক্সপান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট, অর্থাৎ জেনারেলি আমরা বলে থাকি মনোটোনিক সিকোয়েন্স অফ ইভেন্ট। অর্থাৎ এন হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্ট যেটা কিনা মনোটোনিক, আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, অর্থাৎ আইদার এক্সপান্ডিং অর কন্ট্রাক্টিং। তো যাই হোক, দুটো ক্ষেত্রেই আমাদের প্রবাবিলিটি অফ লিমিট আর লিমিট অফ প্রবাবিলিটি এরা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারে। এগুলো সব প্রুফ আছে, আমাদের প্রুফ এগুলো দরকার নেই, জাস্ট এমনি বলে রাখলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের এখানে আর একটা রেজাল্ট লাগে, সেটা হচ্ছে বুলস ইনইকুয়ালিটি। এই বুলস ইনইকুয়ালিটি আমরা বিভিন্ন ইভেন্ট রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি, বা রেজাল্ট প্রুফ করার ক্ষেত্রে করে থাকি। কি বলা হয়েছে সেই বুলস ইনইকুয়ালিটিতে না, বুলস ইনইকুয়ালিটিতে বলা হয়েছে যে যদি আমাদের কতগুলো ইভেন্ট আমরা নিয়ে নেই a1 a2 a3 ডট ডট n, n সংখ্যক যদি ইভেন্ট নিয়ে নেই, তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ a1 ইউনিয়ন বা প্লাস দিয়ে দিলাম a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an, এই ইউনিয়নের প্রবাবিলিটি কি হবে না লেস অর ইকুয়ালস টু সাম অফ দেয়ার প্রবাবিলিটিজ। অর্থাৎ probability of a1 plus probability of a2 plus dot 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 plus probability of an। এটা অ্যাকচুয়ালি অনেক সময় দুটোর ক্ষেত্রে আমরা করে থাকি। দেখো, আমরা যদি দুটো রেজাল্ট বা দুটো ইভেন্ট নিয়ে নিই যে probability of a union b, এটাকে আমরা কি লিখতে পারি না p of a plus p of b minus p of a intersection b, এটা আমরা লিখতে পারি, এটা আমরা জানি। এখন এই ইন্টারসেকশনের ইউনিয়নকে আমি চেঞ্জ করলাম, অর্থাৎ এখানে আমি ইন্টারসেকশন নিয়ে নিলাম, এখানে আমি ইউনিয়ন নিলাম। আমরা জানি যে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কি হয়, 0 থেকে বড়, 1 এর থেকে ছোট বা সমান, 0 এর সঙ্গে সমান বা বড়, আর 1 এর থেকে ছোট বা সমান। তো আমি এই প্রবাবিলিটিটাকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 ভেবে নেই, তাহলে আমাদের কি হবে, এই অংশটাও গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে কি হবে না প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b ইজ গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b। অর্থাৎ ঘুরিয়ে যদি ভাবি আমরা, তাহলে লিখতে পারবো যে প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b ইজ লেস অর ইকুয়াল টু p অফ a প্লাস p অফ b। তো এই জিনিসটা তো ন্যাচারাল ব্যাপার, তো সেটাকেই আমাদের n সংখ্যক ইভেন্টের জন্য আমরা জেনারেলাইজেশন করেছি।
যেটা কিনা আমাদের বুলস ইনইকুয়ালিটি আকারে আমরা পেয়ে যাচ্ছি। আর না হলে তো আমরা ইভেন্ট রিলেটেড প্রবলেমে এই ধরনের রেজাল্ট আমরা ব্যবহার করেই থাকি। এটা বুলস ইনইকুয়ালিটি গেল। যখন এটা আলোচনায় উঠে আসছে তখন এর সাথে আরেকটা রেজাল্ট বলি। ধরো এরকম ব্যাপারটা হলো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আমরা জানি যে এটা লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। তো লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে এই পার্টটাকে যদি ভেঙে দেই কি পাবো না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ পি অফ এ বি ইজ লেস অর ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো আমরা, যে পি অফ এবি কে ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে পি অফ এবি যদি ওপাশে পাঠাই, 1 কে যদি এপাশে নিয়ে আসি, তাহলে পি অফ এবি কি হবে, গ্রেটার দেন হবে। তাহলে পি অফ এবি ইজ গ্রেটার অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। তাহলে এটা একটা রেজাল্ট। অর্থাৎ আমরা এরকম ভাবে এমসিকিউ সেট করতে পারি যে ফর এনি টু ইভেন্টস এ এন্ড বি, ফর এনি টু ইভেন্টস এ এন্ড বি হুইচ ওয়ান ইজ রং বা হুইচ ইজ কারেক্ট বলে চারখানা আমরা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, রেজাল্ট দিতে পারি। যার মধ্যে যেমন একটা দিলাম যে পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু দিস, পি অফ এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিস, আরো কিছু কিছু দুটো রেজাল্ট আমরা সেট করে চারখানা অপশন কিন্তু দিয়ে দিতে পারি। তো সেই জন্য আমরা গোড়া থেকে একেবারে প্রথম থেকে শুরু করছি। আমরা হয়তো প্রবলেম দিয়ে স্টার্ট করতে পারতাম, কিন্তু প্রবলেম দিয়ে স্টার্ট না করে আমরা আগে যে থিওরিটিক্যাল যে পার্টটা রয়েছে সেটাকে জেনে নিচ্ছি, তারপর আমরা প্রবলেমের অংশগুলোতে ধাপে ধাপে এগোবো। তো আমরা বুলস ইনইকুয়ালিটির কথা আমরা জানলাম। অ্যাকচুয়ালি বুলস ইনইকুয়ালিটিটা আমাদের যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আছে সেই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে কিন্তু প্রুভ করা যায়। আচ্ছা, এরপর আমাদের আরো দুটো ইনইকুয়ালিটি আছে, আমাদের হয়তো বিভিন্ন প্রবলেম করতে গেলে লাগতে পারে, আবার নাও পারে। যার মধ্যে হচ্ছে বেন ফেরোনির ফর্মুলা দুটো রয়েছে। সেই বেন ফেরোনির ফর্মুলা বা বেন ফেরোনির যে ইনইকুয়ালিটি, সেই দুটো ইনইকুয়ালিটির কথা বলে রাখি। সেই দুটো ইনইকুয়ালিটির কথা বলে রাখি, আমাদের কাজে লাগতে পারে। খুবই ন্যাচারাল ব্যাপার, মানে যে রেজাল্ট গুলো আছে এগুলো খুবই ন্যাচারাল, আর আমরা অটোমেটিক্যালি এগুলোকে ব্যবহার করে থাকি। তো বেন ফেরোনির যে ফর্মুলা রয়েছে বা বেন ফেরোনির ইনইকুয়ালিটি, সেটার কথা বলছি। তো a1 a2 a3 ডট ডট an, আর এখানে অবভিয়াসলি আমাদের 2 এর বেশি ইভেন্টের কথা বলতে হবে বা 2 এর বেশি ইভেন্ট আমাদের নিতে হবে, অর্থাৎ n গ্রেটার অর ইকুয়াল টু 2 যদি হয়। a1 a2 a3 ডট ডট an, আমাদের এই ইভেন্টগুলোর জন্য আমাদের দুটো রেজাল্ট পাবো। এক নম্বর হচ্ছে যে probability of their intersection, অর্থাৎ a1 a2 a3 ডট ডট an, এটা কি হয় না, এটা হয় greater or equal to 1 minus sum of their probabilities, অর্থাৎ greater or equal to 1 minus summation of probability of ai বার। কমপ্লিমেন্টটা চলে আসে, ঠিক আছে, কমপ্লিমেন্টটা চলে আসে। এটা খুবই ইজি ওয়েতে প্রুভ করা যায়, যদি বলো আমি দেখিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে কি হলো, প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট n, সেটা কি হচ্ছে না, গ্রেটার অর ইকুয়াল টু 1 মাইনাস সামেশন অফ প্রবাবিলিটি অফ ai। এটা একটা রেজাল্ট রয়েছে আমাদের ইন্টারসেকশনের জন্য। ঠিক ইন্টারসেকশনের জন্য আরেকটা রেজাল্ট মানে এখান থেকেই পেতে পারি, সেটা হচ্ছে, তো আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট an ইজ গ্রেটার অর ইকুয়াল টু সামেশন অফ, এটা যেমন কমপ্লিমেন্ট দিয়েছিল, কমপ্লিমেন্ট দিয়ে না হয়ে জেনারেল যে ইভেন্ট সেটা দিয়ে আমরা বলছি যে প্রবাবিলিটি অফ ai মাইনাস অফ n মাইনাস 1। এই দুটো রেজাল্টকে একসাথে আমরা বলছি বেন ফেরোনিজ ইনইকুয়ালিটি। তাহলে a1 a2 a3 ডট ডট an এরা হচ্ছে আমাদের ইভেন্ট, এবং অবভিয়াসলি n গ্রেটার অর ইকুয়াল টু 2, 2 বা 2 এর বেশি আমরা নিয়েছি ইভেন্ট, এবং তার জন্য তাদের যে ইন্টারসেকশনের প্রবাবিলিটি সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 1 মাইনাস সাম অফ দেয়ার কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটিজ। আর একটা রেজাল্ট এইখান থেকেই এটা করা যায়, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই যে প্রথমটা যেটা রয়েছে এআই বার রয়েছে, তো a1 a2 a3 ডট ডট an, এদের জন্য যেমন আমরা বুলস ইনইকুয়ালিটিটা জানি, ঠিক একইভাবে আমি যদি কমপ্লিমেন্টারি ইভেন্টের কথা বলি, অর্থাৎ a1 বার a2 বার a3 বার an বারের কথা বলি, তো সেক্ষেত্রে যদি আমরা বুলস ইনইকুয়ালিটিটাকে কাজে লাগাই তাহলে কিন্তু প্রথম রেজাল্টটা চলে আসবে। যেমন ধরো প্রবাবিলিটি অফ, আমি এবং তার সাথে আরেকটা রেজাল্টও ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিমর্গেনস ল। ডিমর্গেনস ল সম্পর্কে জানো যে ইউনিয়নের যদি কমপ্লিমেন্ট নেই সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দেয়ার ইন্টারসেকশন হয়, আর ইন্টারসেকশনে যদি কমপ্লিমেন্ট নেই তাহলে কমপ্লিমেন্টের ইউনিয়ন গুলো পাই, সেটা তোমরা অলরেডি আগে থেকে জানো। তো এখানে যেটা করতে পারি আমরা, দেখো আমি মেনলি এইটা লিখতে পারি কিনা দেখো, যে প্রবাবিলিটি অফ a1 বার a2 বার a1 বার প্লাস a2 বার প্লাস ডট 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 প্লাস an বার, এটাকে কি লেখা যাবে, আমরা বেন ফেরোনির ইনইকুয়ালিটি থেকে জানি অলরেডি যে সাম অফ দেয়ার প্রবাবিলিটিজ, probability of sum of the event is less or equal to sum of their probabilities, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি less or equal to probability of a1 বার, probability of a2 বার
প্লাস ডট 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 প্লাস প্রবাবিলিটি অফ এ এন বার। এটা কিন্তু আমরা বুলস ইনইকুয়ালিটি থেকে সরাসরি লিখে নিতে পারি। এবার বুলস ইনইকুয়ালিটি থেকে এটা লিখলাম, এই জায়গাটার কথা আমি যেটা বলছিলাম যে আমরা যদি ডি মর্গানস লটা ইউজ করি এই জায়গাটাতে, তাহলে কি হবে দেখো। তো এই জায়গাটাতে অর্থাৎ লেফট সাইডে যদি আমি ইউজ করি ডি মর্গানস ল, তাহলে ইউনিয়নের প্রবাবিলিটি ছিল, তাহলে কি হবে, ইউনিয়নের প্রবাবিলিটি থেকে আমাদের কি হবে, ইন্টারসেকশনে চলে যাবে, তাহলে a1 a2 a3 ডট ডট an তার কমপ্লিমেন্ট কি পেলাম, a1 a2 a3 ডট ডট an তার কমপ্লিমেন্ট। সেটা তাহলে কি হলো না, লেস অর ইকুয়াল টু, আমরা এখানে যেহেতু পেয়েছি সামেশন দিয়ে লিখে নিচ্ছি যে সামেশন অফ প্রবাবিলিটি অফ ai বার, এটা আমরা লিখতে পারি। এবং দেখো এই জায়গাটা যেটা রয়েছে এই জায়গাটা, তাহলে আমাদের কি হবে, যেহেতু কমপ্লিমেন্টারি ইভেন্ট রয়েছে তো আমরা সেটা লিখতে পারি 1 মাইনাস দিস ইভেন্ট, অর্থাৎ 1 মাইনাস প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট an is less or equal to probability of is less or equal to summation of probability of ai bar। তো এবারে খেয়াল করো, ওটাকে অবশ্যই পাঠিয়ে দাও, সামেশন অফ এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এই জায়গাটা থেকে এই রেজাল্টটা খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যেতে পারি। এবং এই রেজাল্টটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে সেকেন্ড রেজাল্টটা। সেকেন্ড রেজাল্টটা দেখো, সেকেন্ড রেজাল্টটা যেটা আছে যে প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট n ইজ গ্রেটার অর ইকুয়াল টু সামেশন অফ প্রবাবিলিটি অফ ai মাইনাস অফ n মাইনাস 1। এই প্রুফটা খুবই ইজি, কারণ এই যে রেজাল্টটা পেয়েছি আমরা, এই যে রেজাল্টটা পেয়েছি আমরা, এই রেজাল্টটা থেকে যদি আমরা স্টার্ট করি, এই রেজাল্টটা থেকে স্টার্ট করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কিভাবে করতে পারি আমরা এখানটা স্টার্ট, না এখানে আমরা লিখতে পারি যে দিস ইমপ্লাইজ যে প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট an ইজ গ্রেটার অর ইকুয়াল টু, যে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি রয়েছে না সেগুলোকে আমরা 1 মাইনাস করে দেবো, তাহলে 1 মাইনাস অফ, 1 মাইনাস অফ করে দিলে কি হবে, দেখো এখানে আছে সামেশন অফ প্রবাবিলিটি অফ ai বার, তার মানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা করা মানে কি, প্রবাবিলিটি অফ a1 বার প্লাস প্রবাবিলিটি অফ a2 বার প্লাস ডট ডট প্লাস প্রবাবিলিটি অফ n বার, এটা কিন্তু আমাদের আছে অলরেডি, সামেশনটা ভাঙলে এটা আমরা পাচ্ছি। এরপর আমরা প্রত্যেকটাকে ভাঙবো, প্রত্যেকটাকে ভাঙলে কি হবে, এই পি অফ a1 বারকে লিখতে পারবো 1 মাইনাস পি অফ a1, পি অফ a2 বারকে লিখতে পারবো 1 মাইনাস পি অফ a2 ডট ডট পি অফ an বারকে লিখতে পারবো 1 মাইনাস পি অফ an। তাহলে দেখো এখানে 1 থেকে শুরু করে n পর্যন্ত কতগুলো টার্ম আছে, n সংখ্যক টার্ম আছে। এবং n সংখ্যক টার্মে প্রত্যেকটা জায়গা আমরা কি পাবো না, প্রত্যেকটা জায়গা কিন্তু 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এরকম করে পাবো। তো আমি আরেকটু লিখে নিচ্ছি, লিখে নিলে তোমাদের সুবিধা হবে, যে তাহলে প্রবাবিলিটি অফ, বা এক কাজ করি এটাকে বারবার তুলছি না, ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়াল সাইন দিলাম, তাহলে 1 মাইনাস অফ পি অফ a1 বার, পি অফ a1 বারকে আমি লিখতে পারি 1 মাইনাস পি অফ a1, তারপর মাইনাসটা গুণ করে দাও, পি অফ a2 বার, পি অফ a2 বারকে আমি লিখতে পারি তাহলে মাইনাস অফ 1 মাইনাস পি অফ a2 বার, a2 বার না পি অফ a2। এইভাবে চলতে চলতে একেবারে শেষেরটা আমাদের হচ্ছে 1 মাইনাস পি অফ an। দেখো ভালো করে এটা আমরা পাবো, তাহলে প্রথমে 1টা তো ছিলই, নেক্সট ভেতরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 করে কতগুলো n সংখ্যক, আমি লিখে নেই আরো ক্লিয়ার হবে। তাহলে কি হলো না, প্রবাবিলিটি অফ a1 a2 a3 ডট ডট an ইজ গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে 1টা প্রথমে তো ছিলই, তারপরে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 করে n সংখ্যক পাবো, তাহলে মাইনাস n, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, পি অফ a1 পি অফ a2 পি অফ a3 ডট ডট পি অফ an, তাহলে ওগুলো হচ্ছে সাম হয়ে যাচ্ছে, যোগফল, তাহলে সেটাকে আমি লিখতে পারি সামেশন অফ প্রবাবিলিটি অফ ai i ইকুয়াল টু 1 টু n, i ইকুয়াল টু 1 টু ডট ডট n। তাহলে তো হয়ে গেল, এটাই তো আমাদের সেকেন্ডটাতে চাওয়া হচ্ছিল, যে কি চাওয়া হয়েছিল, এটাকে একটু সাজিয়ে নিলে হয়ে যাচ্ছে যে পি অফ a1 a2 a3 ডট ডট an ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এই অংশটা যা ছিল থাকলো সামেশন অফ প্রবাবিলিটি অফ ai মাইনাস অফ n মাইনাস 1। এটাই তো আমাদের বেনফেরনি যে ইনইকুয়ালিটি ছিল সেকেন্ড রেজাল্টটা। তো বেনফেরনির দুটো রেজাল্টকে তুলে দিয়েও আমরা এমসিকিউ করতে, আমি যেটা আগে বললাম যে আমাদের কোন একটা স্টেটমেন্টে 4খানা অপশন দিয়ে দিলাম, হুইচ ইজ রং হুইচ ইজ কারেক্ট বলে দিতে পারি। তো সেক্ষেত্রে এই যে ইনইকুয়ালিটি গুলো, যে রেজাল্ট গুলো আমরা ইউজ করলাম, সেই রেজাল্ট গুলোকেও তার মধ্যে আমরা ইনসার্ট করে দিতে পারি, করে দিয়ে এমসিকিউটা রেডি হতে পারে। এবার আমরা আরেকটা ভ্যাটালে আসছি, যে কোনো দুটো ইভেন্ট, যে দুটো ইভেন্ট আমাদের এ এবং বি,
সেই দুটো ইভেন্ট যদি দেখা যায় তাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকলো যে এ সাবসেট অফ বি, তাহলে কিন্তু প্রবাবিলিটি সেন্সে দেখা যায় প্রবাবিলিটি তো আসলে ভ্যালু, 0 থেকে 1 এর মধ্যে নাম্বার, ভ্যালু, রেশনাল নাম্বার, বা যাই হোক না কেন রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার বলাটা ভুল হবে, যে আমাদের প্রবাবিলিটিটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারটা কিনা আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তো স্বাভাবিকভাবেই আমার এখন যে কোশ্চেন সেটা হচ্ছে যে দুটো ইভেন্ট এ এবং বি তাদের মধ্যে রিলেশনশিপ থাকলো যে এই যে সাবসেট অফ বি, তাহলে তাদের প্রবাবিলিটি ভ্যালুটা কি হবে না, প্রবাবিলিটি ভ্যালুটা সাবসেট না হয় তখন প্রবাবিলিটি যেহেতু সংখ্যা সেক্ষেত্রে আমাদের লেস দেন চলে আসে। ব্যাপারটা আসলে খুবই ইজি, যে ম্যাটারটা এইরকম যে দুটো ইভেন্ট এ এবং বি, তার জন্য এ সাবসেট অফ বি যদি হয়, তাহলে এখান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু পি অফ বি, এইটা। তো আগের মতোই আবারও সেই একই কথা, যে আমাদের কতগুলো রেজাল্ট তুলে দিয়ে কোনটা ঠিক দিতে পারে তার মধ্যে এটাও একটা। তো আমরা এটা যদি প্রুফের কথা ভাবি, দেখো খুবই ইজি ব্যাপার, তোমরা এক্ষুনি পেয়ে যাবে যে এ সাবসেট অফ বি তো বলে দেওয়া আছে, এ সাবসেট অফ বি, তাহলে এ সাবসেট অফ বি মানে কি, বিটা হচ্ছে বড়, বি এর মধ্যে এ ঢুকে রয়েছে, তাহলে আমি এটাকে যদি এ ভাবি, পুরোটা যদি বি ভাবি, তাহলে এই যে অংশটা, এই অংশটা কত না বি মাইনাস, অবভিয়াসলি বি মাইনাস, বা বি মাইনাস এ মানে বি ইন্টু এ কমপ্লিমেন্ট, বা এবার বি আমরা ভাবতে পারি, অসুবিধা নেই। তো স্বাভাবিকভাবে এই যে পুরো সেটটা বা পুরো ইভেন্টটা বি ইভেন্টটা, তাহলে এ এবং বি মাইনাস এর ইউনিয়ন নিয়ে তৈরি, এ এবং ইউনিয়ন অফ বি মাইনাস এ, এই দুটো নিয়ে তৈরি। তো দুটো নিয়ে তৈরি, এবং মজার ব্যাপার হচ্ছে এই এ এবং বি মাইনাস এরা কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ বি কি হবে, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন অফ বি মাইনাস এ। একটু আগে বা প্রথমে আমরা শিখেছি একটা লেমা, যে দুটো ইভেন্ট যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় বা ডিসজয়েন্ট হয়, তাদের ইউনিয়নের প্রবাবিলিটি নিজ নিজ প্রবাবিলিটি যোগফলের সাথে সমান হয়ে যায়। তো এখানে আমরা লিখতে পারি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এ। তো পি অফ বি মাইনাস এ সমান কি লিখতে পারবো, পি অফ বি মাইনাস এ সমান হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ। তাহলে এটা আমরা পেলাম। এখন যে কোনো ইভেন্ট প্রবাবিলিটি অফ বি মাইনাস এ তো সবসময় গ্রেটার দেন 0, নো ডাউট, কোনো ব্যাপার না। তাহলে গ্রেটার দেন 0 হলে আমি এখানে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে প্রবাবিলিটি অফ বি ইজ গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, তার মানেই তো পি অফ এ ইজ লেস অর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এ সাবসেট অফ বি হলে পরে আমরা দেখাতে পারলাম যে প্রবাবিলিটি ভ্যালুটা হচ্ছে লেস অর ইকুয়াল টু। তো এইভাবে আমাদের আরো একটু অংশ আলোচনা করনি, তারপর আমরা প্রবলেমে যাচ্ছি। নেক্সট আমরা চলে যাচ্ছি কন্ডিশনাল প্রবাবিলিটিতে। তো কোন একটা ইভেন্ট, কোন একটা এক্সপেরিমেন্টের জন্য কোন একটা ইভেন্ট অলরেডি অকার করে গেছে, ঘটে গিয়েছে, তার উপর নির্ভর করে আরেকটা ইভেন্ট আমাদের অকার করার বা অকারেন্স অফ আদার ইভেন্ট, সেটার প্রবাবিলিটি আমরা বের করতে চাই। মেনলি এখানে আর দুটো জায়গা বললে পারে আমাদের ইভেন্ট রিলেটেড যে আলোচনা সেটা আমাদের হয়ে যাবে, এবং এখানে অঙ্কগুলোতে আমরা চলে যেতে পারবো। মেনলি দুটো বলতে কি কি রয়েছে না, এখানে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটা জানতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটির পর আমাদের ওখান থেকে যেটা ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটা রয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্সির ব্যাপারটা জানতে হবে। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্সির ব্যাপারটাও জানতে হবে, এবং সাথে বেজ থিওরি। যদিও বেজ থিওরিমের প্রবলেমগুলো একটু সামান্য বড় হয়, তবে ওয়ার্ড প্রবলেম বা লেখা প্রবলেম করতে গেলে অনেক সময় বেজ থিওরিম যদি আমরা লাগাই, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায় বা ছোট হয়ে যায়। তো চলে যাচ্ছি আমরা নেক্সট কন্ডিশনাল প্রবাবিলিটিতে। কন্ডিশনাল প্রবাবিলিটি, শর্ত সাপেক্ষ সম্ভাবনা। কন্ডিশনাল প্রবাবিলিটি, দুটো কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদেরকে জানতে হবে। এক হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি, আর এক হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই বি। প্রবাবিলিটি অফ এ বাই বি মানেটা কি, মানেটা হচ্ছে বি ইভেন্ট অকার হয়ে গেছে, বি ইভেন্ট অলরেডি ঘটে গেছে, তার উপর নির্ভর করে এ ইভেন্ট ঘটার সম্ভাবনা। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ অন দ্য হাইপোথিসিস দ্যাট বি হ্যাজ অকার্ড, অর্থাৎ বি ঘটনা ঘটার উপর নির্ভর করে এ ঘটনা ঘটা। তাহলে নিচে পি অফ বি হবে, উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি, বা পি অফ বি আকারে লিখতে পারি। আর উল্টো দিকে পি অফ বি বাই এ, পি অফ বি বাই এ মানে কি না, পি অফ বি বাই এ হচ্ছে প্রবাবিলিটি অফ বি অন দ্য হাইপোথিসিস দ্যাট এ হ্যাজ অকার্ড, অর্থাৎ এই ঘটনা ঘটে গিয়েছে, তার উপর নির্ভর করে বি ঘটনা ঘটার সম্ভাবনা। তো সেটাকে আমরা কিভাবে পাই বা ক্যালকুলেশন করলে কি পাই না, পি অফ এ আর উপর হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ বি।
অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম গতবার একটা পড়েছিল, এই কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়েও করতে পারি বা জেনারেল প্রবাবিলিটি নিয়ম দিয়েও করতে পারি। যে কোনো একটা আহ, দুটো বাচ্চা রয়েছে এরকম পরিবারের একটা প্রবাবিলিটির অঙ্ক দিয়েছিল গতবারে, যে আহ, প্রথমটাও ছেলে দ্বিতীয়টা ছেলে হওয়ার সম্ভাবনা বা এই ধরনের কিছু একটা আম, হওয়ার প্রবাবিলিটির ওপর একটা কিন্তু দিয়েছিল। তো সেগুলো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে ইউজ করতে পারি। কিংবা আমরা যদি এই ধরনের প্রবলেম ভাবি যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা রয়েছে সেখানে 3 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, আবার বললাম যে 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 4 দ্বারা নয়। তার মানে কি, একটা কন্ডিশন চাপিয়ে দিচ্ছি, সেই ধরনের প্রবলেমগুলো আমরা কিন্তু এই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে খুব সহজে পেতে পারি। এখন আরেকটা ম্যাটার দেখো, যে পি অফ এ বাই বি সমান পি অফ এ বি বাই পি অফ বি রয়েছে। তো তো আমি এখান থেকে লিখতে পারি যে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। এটাও যেমন লেখা যায়, উল্টো দিকে আমাদের এই জায়গাটা থেকে আমরা লিখতে পারি যে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এটাও লেখা যায়। তো এই যে দুটো ঘটনা লেখা গেল, এদেরকে আমরা কি বলে থাকি না, পি অফ এবি যে বের করেছি এটাকে মাল্টিপ্লিকেশন প্রপার্টি অনেক সময় বলে থাকি, মাল্টিপ্লিকেশন ল। তো আমরা পি অফ এবি কে এই দুটো ওয়েতে কিন্তু লিখতে পারি। এখন এর সাথে সাথে আরেকটা ম্যাটার বলে রাখি, যে যদি কোনো ইভেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্টারসেকশনের প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি, অর্থাৎ পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি যদি আমরা দেখাতে পারি, তখন আমরা বলবো যে এ এবং বি এই যে দুটো ইভেন্ট রয়েছে এরা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এবং এই ইন্ডিপেন্ডেন্সির সাথে রিলেটেড দু একটা প্রবলেমের কথা যদি বলি আমরা, তোমরা অলরেডি জানো যে এ এবং বি দুটো ইভেন্ট, এ এবং বি দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ ইন্টু পি অফ বি, সেখান থেকে আমরা দেখাতে পারবো এ বার বি বার তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এ বি বার এ বার বি তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে আমরা পেয়ার গুলো দেখাতে পারি যে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট এ এবং বি বলে দেওয়া আছে, এবার বিবার ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারবো, উল্টোটাও হতে পারে। অর্থাৎ এবার কমা বিবার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ বিও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও কিন্তু আমরা প্রুভ করে দেখাতে পারি। তো এই গেল। আর একটা আমাদের যেটা রয়ে গেল সেটা হচ্ছে বেজ থিওরিম, বেজের উপপাদ্য, সেটাও তোমরা দেখে নিতে পারো, কোনো ব্যাপার না। অনেকগুলো ইভেন্ট হয়তো এন সংখ্যক ইভেন্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট আমরা যদি অকার করে তার উপর নির্ভর করে অন্য যে কোনো ইভেন্ট যে ঘটার প্রবাবিলিটি সেটা আমাদের বেজ থিওরিমের মাধ্যমে করে থাকি। তো সেটা পরের ব্যাপার, যদি আমাদের প্রবলেম আসে তখন আমরা আলোচনা করব। তো এখন এই রিলেটেড বা যতটা আলোচনা করলাম তার উপরে দুই একটি প্রবলেম আলোচনা করি, তাহলে আমাদের আরো অনেকখানি বোঝার ক্ষেত্রে সুবিধে হবে। ধরো ধরো আমি এরকম একটা প্রবলেম নিয়ে নিলাম, যে একটু হয়তো প্রথমে যে প্রবলেমটা নিচ্ছি একটু বড় হতে পারে। কি বলা হচ্ছে না, ফ্রম 2n+1 নাম্বারস, অর্থাৎ 2n+1 সংখ্যক নাম্বার থেকে আমরা কি করছি না, তিনটে করে নাম্বার চয়েস করছি। সেই তিনটে করে নাম্বার যে চয়েস করব তারা এপি তে থাকার প্রবাবিলিটিটা কত হবে, চারখানা অপশন দিতে পারি। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে এরকম, যে ফ্রম দ্য নাম্বারস ফ্রম দ্য নাম্বারস 1 2 3 আপ টু 2n+1, up to 2n+1, 3 are chosen, 3 are chosen at random. The probability that the numbers are in AP is বলে আমার চারখানা অপশন থাকবে। যদি এরকম থাকে তাহলে আমাদের নাম্বার কতগুলো আছে, 2n+1 সংখ্যক নাম্বার রয়েছে। সেখান থেকে আমরা যে কোনো তিনটে নাম্বারকে চয়েস করব। তাহলে 2n+1 সংখ্যক নাম্বার থেকে আমাদের তিনটে নাম্বারকে 2n+1 C3 এইভাবে চয়েস করা যায়, অর্থাৎ এটা আমাদের নিচে হবে। এবারে যে নাম্বারগুলো চয়েস করছি তারা এপি ফর্ম করবে সেটা দেখতে হবে। তো প্রথমত যদি আমরা এইভাবে নিয়ে নেই, যে নাম্বারগুলো এরকম নিলাম 1 2 3, তারপর নিলাম ধরো 2 3 4, এইভাবে যদি আমরা নিই তাহলে এটাও কিন্তু এপিতে আছে, এরাও কিন্তু এপিতে আছে। অর্থাৎ যেখানে এই যে এপিটার কথা বলছি এখানে কমন ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে এইভাবে আমাদের শেষ টার্মটা কত হবে না, শেষ টার্মটা হচ্ছে 2n+1, তার আগেরটা হচ্ছে 2n, তার আগেরটা 2n-1। তাহলে কতগুলো পাবো,
না 1 থেকে শুরু করেছিলাম 2n-1 সংখ্যক, অর্থাৎ আমরা যদি কমন ডিফারেন্স 1 করে ভাবি, সেখানে আমাদের কতগুলো নাম্বার পাবো, না কতগুলো কেস পাবো, না 2n-1 সংখ্যক। এরপর যদি আমরা কমন ডিফারেন্স 2 করে ভাবি, তো কমন ডিফারেন্স 2 করে ভাবা মানে কি, 1 3 5 এইভাবে 1 3 5 1 3 5, তারপরে হচ্ছে আমাদের 2 4 6, এইভাবে যদি আমরা ভাবি, তাহলে 2 করে করে ডিফারেন্স, কমন ডিফারেন্সটা, তাহলে শেষেটা কত হবে, 2n+1 আছে, তো তাহলে আমাদের 2 করে করে যদি ডিফারেন্স হয়, তাহলে তার আগেরটা হবে আমাদের 2n, এবং তারও আগেরটা হবে 2n-3। তাহলে কতগুলো পাবো এখানে, 1 থেকে শুরু করে 2n-3, তাহলে এটা পাবো 2n-3। তাহলে প্রথমে আমাদের কমন ডিফারেন্সটা 1 করে কতগুলো কেস, 2n-1, তারপরে কমন ডিফারেন্সটা 2 করে 2n-3, তারপরে কমন ডিফারেন্সটা 3 করে আমরা পাবো 2n-5, এইভাবে কিন্তু আমরা পেতে থাকবো। এবং এবং দেখো শেষের কেসটা একটু ভাবো, আমার এখানে 1 আছে, এখানে আমার 2n+1 আছে, তাহলে কমন ডিফারেন্সটা কত হয়, মাঝে কাকে নেব, মাঝে যদি আমরা n নেই, মাঝে যদি আমরা n+1 নেই, কি হবে দেখো তো, n+1 নিলে, মাঝে n+1 নিলে, তাহলে এর সাথে এর পার্থক্য কত, n। আচ্ছা, এর সাথে এর পার্থক্য কত, n, তাহলে কমন ডিফারেন্স n, সেরকম কতগুলো পাবো, না একটা পাবো। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের প্রথমত কমন ডিফারেন্স 1 হলে কতগুলো পাচ্ছি, 2n-1 সংখ্যক। কমন ডিফারেন্স 2 হলে 2n-3 সংখ্যক। কমন ডিফারেন্স 1 হলে পারে, মানে n হলে পারে, n হলে পারে একটা, তাহলে তার আগে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, তাহলে এতগুলো যোগফল, আর নিচে হচ্ছে 2n+1 c3। তো এটা হবে আমাদের রেজাল্ট। তো এটাকে আমরা খুব সহজে ভেঙে নিতে পারবো, ভেঙে নিতে পারলেই আমাদের রেজাল্ট এসে হাজির হয়ে যাবে। তো এই 2n-1, 2n-3, 2n-5 ডট ডট করে আমরা যদি অ্যাপ্রোচ করি, সেটা আমাদের কি পাবো, তাহলে আমাদের ওই যোগফলটা, অর্থাৎ 2n-1, 2n-3 ডট ডট 3+1, ওই যোগফলটা আমাদের জানতে হবে। ওই যোগফলটা ক্যালকুলেশন করার পর নিচের এই অংশটা পাবো, নিচেটাকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ ভাগ করে দিলে পারে, এই অংশটা থেকে আমরা একটা সুন্দর রেজাল্ট পেয়ে যাবো, যেটাই হচ্ছে আমাদের কিনা রিকোয়ার্ড প্রবাবিলিটি। তো একটু বড়, কিন্তু কনসেপ্টটা ভালো, সেই জন্য আমি আলোচনা করি। নেক্সট ধরো আর একটা প্রবলেম বলে দিলাম, যে আমাদের যে সংখ্যা রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, শূন্যকে বাদ দিয়ে ভাবলাম, যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলো থেকে দুটো সংখ্যা আমরা তুলে নিতে চাই র্যান্ডম। এবং এই যে দুটো নাম্বার চয়েস করলাম, এই দুটো নাম্বারের স্কোয়ারের ডিফারেন্সটা, অর্থাৎ এক্স ওয়াই যদি দুটো নাম্বার আমরা চয়েস করি, তাহলে x² - y², সেটা কি হবে, না সেটা একটা ইভেন নাম্বার হবে, তার প্রবাবিলিটি হওয়ার, তার প্রবাবিলিটিটা কত হবে, বা ডিভিজিবল বাই 2 হওয়ার প্রবাবিলিটিটা কত হবে। আমি যেটা বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করো। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত আমাদের কাছে কিছু সংখ্যা রয়েছে, 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা আমার কাছে রয়েছে। তাহলে এই 9টা সংখ্যা থেকে আমি দুই অঙ্কের বা দুটো সংখ্যা তুলে নেব, দুই অঙ্কের ছেড়ে দাও, দুটো অঙ্ক তুলে নেব, এমন ভাবে তুলে নেব যে যাদের এইটা বর্গের বিয়োগফলটা কি হবে, ডিভিজিবল বাই 2, বা ইভেন নাম্বার, যেটা খুশি বলতে পারি, ডিভিজিবল বাই 2 বললেও যা, ইভেন নাম্বার বললেও তাই। তো সেটা কতগুলো কেসে হবে, বা সেটা হওয়ার প্রবাবিলিটিটা কত, সেটা আমরা বের করতে চাই। এখন দেখো তোমার কাছে যদি দুটো নাম্বার থাকে, দুটো নাম্বার থাকলে তুমি কত ভাবে চয়েস করতে পারো, দুটোকে দুটোকে আমরা চয়েস করতে পারি 2 স্কোয়ার আকারে। দেখো, কারণ এক্ষেত্রে রিপিটেশন ইজ অ্যালাউড, অর্থাৎ আমি 1 1 নিতে পারি, 1 কে দুবার নিতে পারি, 2 কে দুবার নিতে পারি, 2 1 নিতে পারি, 1 2 নিতে পারি, চারটে কেস হতে পারে। ঠিক একই ভাবে আমাদের যেখানে 1 থেকে 9 পর্যন্ত ডিজিট রয়েছে না, এই 1 থেকে 9 পর্যন্ত ডিজিটের মধ্যে আমি যে কোনো দুটো ডিজিট, যে কোনো দুটো নাম্বারকে আমরা চয়েস করতে পারি আমাদের 9⁻² ওয়েতে। তাহলে কি হচ্ছে, 9টা ডিজিট, 9টা ডিজিট থেকে দুটো ডিজিটকে আমরা, আবার বলছি, রিপিটেশন ইজ অ্যালাউড, অর্থাৎ একই অঙ্ক বারবার নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, না 9 স্কোয়ার, অর্থাৎ টোটাল 81খানা কেস হবে আমাদের দুটো সংখ্যা চয়েস করা। এখন 81খানা কেসের মধ্য থেকে আমরা কি চাইছি, না এমন চাইছি যাতে করে তাদের বর্গের বিয়োগফলটা একটা ইভেন নাম্বার হয়। তো ইভেন নাম্বার হতে গেলে কি হবে, ভালো করে একটু ভাবো, দুটো বর্গ রাশির বিয়োগফল, দুজনেই যদি ইভেন হয়, তাদের বিয়োগফলটা ইভেন হবে।
দুজনে যদি অড হয় তাদের বিয়োগফলটাও আমাদের ইভেন হবে। আর দুজনে সেম হলে পারে, একই নাম্বার নিলে পারে, বিয়োগফলটা 0 হবে। এই কেস ছাড়া আর কিন্তু কিছু সম্ভব নয়। তো ওই যে সেম কেসটা, ওটা আমাদের ইভেন অডের মধ্যে। বোঝা গেছে কি বলছি? শোনা যাচ্ছে? হুম, হুম। তোমরা কি বই ব্যবহার করছো? অমৃতাভ গুপ্ত তো সে থিওরিটিক্যাল বেস বেশি আছে, তো বোঝা মুশকিল। বইয়ের পিডিএফ? আচ্ছা, বইয়ের পিডিএফ বলতে আমার কাছে ওই বইটা আছে, ওই প্রবলেম ভিত্তিক যে বইটা। আমার কাছে দুটো বই আছে। একটা হচ্ছে তোমার সে মোহাম্মদ ইসমাইল হকের একটা বই আছে, আর একটা হচ্ছে অরূপ মুখার্জি। অরূপ মুখার্জি আছে। অরূপ মুখার্জিটা অনেক প্রবলেম আছে অবশ্য। ঠিক আছে, সে দেবো। হুম। তো মেনলি যেটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের যেটা বলছিলাম, যে এখানে ইভেন্ট রিলেটেড প্রবলেম, তোমাদের যেটা প্রবলেম হয় ওয়ার্ড প্রবলেম, লেখা প্রবলেম গুলো। লেখা প্রবলেম দেখলেই তোমরা করতে চাও না বা অ্যাভয়েড করো। আর নাহলে এ বি সি ইভেন্ট দিয়ে যে সমস্ত প্রবলেম, সেগুলো ইজিলি হয়ে যায়, সেগুলো তোমরা করতে পারো। ঠিক আছে। আচ্ছা। আহ, তো কবে আন্দোলন আছে তোমাদের? 27 তারিখ না কবে? না হচ্ছে না হচ্ছে না? খবর আছে কিছু? জানুয়ারিতেই শুনছিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখ, এরকম একটা প্রবলেম নিচ্ছি অ্যাকচুয়ালি। আমাদের এই প্রবাবিলিটি করতে গিয়ে আমাদের যে পারমুটেশন কম্বিনেশন, তার যে কনসেপ্টটা, সেটা অনেকখানি কাজে লাগে, এবং সেটা লাগিয়েও আমাদের প্রচুর প্রবলেম হয়। আমি আর দুটো একটা প্রবলেম একটু আলোচনা করে দিই। ধরো এরকম একটা বলা আছে যে 7 ম্যাথমেটিক্স অ্যান্ড 8 ফিজিক্স বুকস, সেভেন সেভেন ম্যাথমেটিক্স অ্যান্ড 8 ফিজিক্স বুকস are placed at random a bookshelf. 7 mathematics and 8 physics books are placed at random on a bookshelf. The probability that none of physics books none of physics books are placed consecutively তাহলে কি হলো? 7খানা ম্যাথমেটিক্সের বই এবং 8খানা ফিজিক্সের বই, তাদেরকে একটা বুক শেলফে রাখা হচ্ছে। তাহলে আমাদের দুটো ফিজিক্স বই কখনোই পাশাপাশি থাকবে না, তার প্রবাবিলিটিটা কত হবে? তো আমাদের 8খানা ফিজিক্স বই, 7খানা ম্যাথমেটিক্সের বই। তো 7খানা ম্যাথমেটিক্সের বই, 1 2 3 4 5 6 7, এই 7খানা ম্যাথমেটিক্সের বইয়ের আর সাথে যদি ফিজিক্স বইকে রাখি, এবং এই যে প্লেসগুলো রয়েছে, এই প্লেসগুলোতে যদি আমি ফিজিক্স বইটাকে রাখি, তাহলে কি হবে না, ফিজিক্স বই কিন্তু তারা কাছাকাছি বা একসাথে কখনোই থাকছে না। কটা প্লেস? 1 2 3 4 5 6 7টা, এবং এখানে একটা 8টা প্লেস। তাহলে 7টা ম্যাথমেটিক্স বইয়ের পাশে আমরা 8খানা প্লেস পাচ্ছি, যে 8খানা প্লেসে কিন্তু ফিজিক্স বইটাকে আমরা রাখতে পারি। তাই ওই 8খানা প্লেসে ফিজিক্স বই আমাদের কি হবে, ফ্যাক্টরিয়াল 8 প্রকারে থাকতে পারে। আর এই ম্যাথমেটিক্সের বইগুলোকে যদি আমি চেঞ্জ করি, এইটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, মানে এই যে 7খানা পজিশনে ম্যাথমেটিক্সের বইগুলো আছে, তারা নিজেদের মধ্যে কি করতে পারবে না, ফ্যাক্টরিয়াল 7 ওয়েতে কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে বা থাকতে পারে। এবার দেখো আমার টোটাল বই কত, না টোটাল বই হচ্ছে 8 + 7 অর্থাৎ 15টা। তো 15টা বই বুক শেলফে, তাহলে 15টা বই আমরা কত ভাবে রাখতে পারি, ফ্যাক্টরিয়াল 15 ওয়েতে। তাহলে 15 ওয়েতে, ফ্যাক্টরিয়াল 15 ওয়েতে আমরা রাখতে পারি। তাহলে এদিকে আমাদের কি হলো না, এমন একটা কেস আমরা পেয়ে গেলাম, যে কেসটা অর্থাৎ ফ্যাক্টরিয়াল 8 × ফ্যাক্টরিয়াল 7 হচ্ছে সেই কেসটা,
যে কেসে কোনো ফিজিক্স বই পাশাপাশি নেই। তো আমাদের সেটাই তো ছিল যে নান অফ ফিজিক্স বুকস আর প্লেসড কনজিকিউটিভলি, দুটো একসাথে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড পদ। তো এইভাবে আমরা লেখা প্রবলেমগুলো করতে পারি। আরো ইজি ইজি অনেক প্রবলেম আছে, সেগুলো দেখতে পারবো, অনেক প্রবলেম আলোচনা করবো আমরা এই জায়গাটাতে, আরো একটা দিন থাকবো, কারণ এই ইভেন্ট রিলেটেড প্রবলেম আমরা প্রত্যেকটা প্রবলেম একটা যে এমসিকিউর বই ধরে পড়ি, আমি আগেও বলেছি যে আমাদের বোঝানোটা হবে, এখন যেভাবে আমরা শুরু করছি বোঝানোটা হবে, এবং সাথে সাথে যে কোনো একটা এমসিকিউর বইয়ের প্রতিটা প্রবলেম A to Z 1 2 3 4 করে আমরা আলোচনা করে কমপ্লিট করবো। সেটা তোমাদের হয়ে যাক আর না হয়ে থাক, হয়ে গেলেও করতে হবে, সেভাবেই আমরা কিন্তু আস্তে আস্তে করে এগোবো। তো ফার্স্ট অফ অল আমরা এই ধরনের প্রবলেম করলাম। আমি যেটা বলছিলাম যে এরকম একটা প্রবলেম নিলাম যে দ্য প্রবাবিলিটি, একদম তোমাদের হয়তো মুখস্থ রয়েছে, দ্য প্রবাবিলিটি অফ কন্টেনিং 53 সানডেজ ইন এ লিপ ইয়ার, অর্থাৎ লিপ ইয়ারে 53 সানডেজ থাকার প্রবাবিলিটি। তো লিপিয়ার ইয়ারে একটা হবে, আর নন লিপিয়ার হলে পরে আরেকটা হবে। তো ওই জায়গাটা খেয়াল করবে লিপিয়ার লেখা আছে না নন লিপিয়ার লেখা আছে। তোমরা তো সবসময় অভ্যস্ত হয়ে গেছেন লিপিয়ার ইয়ার, সেখানে নন লিপিয়ারটা লিখে দিল, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অর্থাৎ 53 সানডে বা 53টা রবিবার থাকার প্রবাবিলিটি একটা লিপিয়ার ইয়ার। একটা লিপিয়ার ইয়ার মানে আমাদের 366 ডেজ। আমরা জানি যে 52 কমপ্লিট উইক হচ্ছে 364 ডেজ। তাহলে 52টা পূর্ণ সপ্তাহ মানে 364 দিন। তাহলে আমাদের যেহেতু 366 ডে ছিল লিপিয়ার ইয়ারে, তাহলে দুটো অ্যাডিশনাল ডে, অতিরিক্ত দিন থাকছে আমাদের হাতে। তো সেই দুটো অতিরিক্ত দিন, অর্থাৎ 364 থেকে বাদ গেলে দুটো অতিরিক্ত দিন, তো সেই দুটো অতিরিক্ত দিন কি কনজিকিউটিভ, দে আর কনজিকিউটিভ, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে থার্সডে, থার্সডে এইভাবে যদি আমরা নেই, তাহলে দেখা যাবে দুটো কেসে আমাদের সানডে আসছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি হয়ে যাবে 2/7। আরেকটা প্রবলেম তোমাদের ডিস্টার্ব হয় বা অনেক জায়গাতে হয়তো ভুলও রয়েছে, একটু দেখবে। সম্ভবত এরকম একটা যে কোনো একটা সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরি, ইন এ 19th সেঞ্চুরি, সম্ভবত ওই ধরনের একটা প্রবলেম আছে যে লিপিয়ার ইয়ার কতগুলো আসবে তার প্রবাবিলিটি, বা নন লিপিয়ার ইয়ার প্রবাবিলিটি, সেই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সেই ধরনের প্রবলেমও তোমাদেরকে রেডি করতে হবে। আর ইভেন্ট রিলেটেড প্রবলেম তো আছেই। আমি আরো দু একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, তারা দুজনেই হচ্ছে 1 এর সাথে ইকুয়াল। ফর এনি টু ইভেন্টস এ এন্ড বি, ফর এনি টু ইভেন্টস, ফর এনি টু ইভেন্টস এ এন্ড বি, probability of a plus probability of a equal to probability of b equal to 1, then which is wrong? এরকম কিছু দেওয়া আছে, which is wrong বলে অপশন এতে হয়তো দেওয়া আছে probability of ab equal to 1, অপশন বি probability of a plus b equal to 1, অপশন সি probability of a plus b is less than equal to 1, less than 1, এরকম কিছু দেওয়া থাকলো। বা অপশন ডি তে দেওয়া থাকলো যে রং বলেছি তো হুইচ ইজ রং, তাহলে তোমাকে প্রবাবিলিটি অফ এ বি বা বি এ করে দিলাম, আর একটা নতুন অংশ জুড়ে দিলাম, দিতে পারি, কিছু যায় আসে না, এ বি বি এ। আমাদের তো ইন্টারসেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এখানে আমাদের ইভেন্ট রিলেটেড প্রবলেম, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ, এখানে কিন্তু সেম হয়ে যায়। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু আমাদের যেটা রং যদি বলি, আমরা আসলে দেখাতে পারবো যে পি অফ এ ইন্টারসেকশন বি সেটা 1 হয়, পি অফ এ প্লাস বি সেটাও আমাদের 1 হয়, আর পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে মানে পি অফ বি ইন্টারসেকশন এটা 1 হয়। অর্থাৎ আমাদের রং হিসাবে কিন্তু আমরা এটা পেয়ে যাবো, লেস দেন 1 হবে না, এক্ষেত্রে আমাদের 1 চলে আসবে। তো তোমরা কিভাবে করতে পারো না, পি অফ এ প্লাস বি দিয়ে যদি স্টার্ট করো, আমরা তো চাই দুটো রেজাল্ট, এক হচ্ছে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 1 দেখাতে চাই, আর হচ্ছে পি অফ এ বি ইকুয়াল টু 1 দেখাতে চাই। তো সেখানে তোমাদের পি অফ এ প্লাস বি যদি স্টার্ট করে দাও পি অফ এ প্লাস বি দিয়ে, তাহলে কি পাবে, দিস ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে পি অফ এ বি। তো পি অফ এ এবং পি অফ বি দুজনেই 1 করে দেওয়া আছে, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2 মাইনাস পি অফ এ বি, তাহলে পি অফ এ প্লাস বি সমান আমরা এটা পেয়ে গেলাম, পি অফ এ প্লাস বি সমান হচ্ছে 2 মাইনাস এ বি। আরেকটা জিনিস দেখো, যে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি অর্থাৎ পি অফ এ বি সেটা কিন্তু আমাদের লেস দেন ইকুয়াল টু 1 হয়, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি। তো পি অফ এ বি যদি 1 হয়, লেস দেন ইকুয়াল টু 1 হয়, তো এখানে কি পাবো, এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে তাহলে মাইনাস অফ পি অফ এ বি
ইজ গ্রেটার ইকুয়াল টু -1। তাহলে এই জায়গাটা মাইনাস আমরা যদি বসিয়ে দেই তাহলে কি দেখতে পাচ্ছি না, আমরা বসিয়ে দিলে এখানে যেটা পাবো যে পি অফ এ প্লাস বি ইজ গ্রেটার দেন আমাদের 2, আমাদের 1 বসে যাচ্ছে, তাই তো? তাহলে পি অফ এ প্লাস বি ইজ গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ইজ গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তো কোন ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার দেন 1 হতে পারে না, তাহলে কোনটা পসিবল না পি অফ এ প্লাস বি, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 1 হয়ে যাওয়াটা পসিবল। আর পি অফ এ প্লাস বিটা যদি 1 হয়ে যায় তাহলে এই যে রেজাল্টটা, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 2 মাইনাস পি অফ এ বি, এখানে যদি বসিয়ে দেই তাহলে 1 ইকুয়াল টু 2 মাইনাস পি অফ এ বি, তাহলে এদিকে পাঠিয়ে দিলে রেজাল্টটা ক্যালকুলেশন করলে পি অফ এ বি ইকুয়াল টু 1 হিসেবে আমরা পেয়ে যাবো। অর্থাৎ পি অফ এ বি, পি অফ বি এ বা পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি ইন্টারসেকশন এ এবং পি অফ এ ইউনিয়ন বি বা পি অফ এ প্লাস বি এরা সবাই হচ্ছে 1 হয়ে যাচ্ছে, বাট পি অফ এ ইউনিয়ন বি বা পি অফ বি প্লাস বি লেস দেন 1 হবে না, তাহলে ওটাই হচ্ছে আমাদের রং। তো এইভাবে আমরা প্রবলেম সেট করতে পারি। আমি আরেক তো আমরা সমস্ত প্রবলেমগুলো কিন্তু এক একটা প্রবলেম ধরে আলোচনা করব এমসিকিউর বই ধরে। আমরা জাস্ট আজকে থিওরিটিক্যাল পার্টটা আলোচনা করলাম, আর একটা প্রবলেম বা অঙ্ক আলোচনা করে নিচ্ছি এখন। আর একটা অঙ্কে কি বলা হচ্ছে না, এরকম দেওয়া আছে যে ইফ পি অফ এ ইকুয়াল টু 1/4, পি অফ বি ইকুয়াল টু 1/3, পি অফ এ মাইনাস বি ইকুয়াল টু 1/6, দেন হুইচ ইজ কারেক্ট বলে দেওয়া হলো বা হুইচ ইজ রং বলে দেওয়া হলো। অর্থাৎ আমরা এখানে যেটা জানতে চাইছি মেনলি এ এবং বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিনা, এটাই হচ্ছে মেন আমাদের টার্গেট, যে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট কিনা। অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাইছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই এ মাইনাস বি এটা আসলে কি। এ মাইনাস বি তোমরা একটু আগে আমি ছবি এঁকেছিলাম যে এটা এ এটা বি, তাহলে এটা হচ্ছে এ বি, এটা বি, এটা হচ্ছে এ। তাহলে এ থেকে বি বাদ দেওয়া মানে কি, এ এর এলিমেন্ট কিন্তু বি এর নয়, এ এর এলিমেন্ট কিন্তু বি এর নয়, মানে এই অংশটা। তার মানে পি অফ এ মাইনাস বি এটাও যা, পি অফ এ মাইনাস এ বি এটাও তা, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাও তাই, একই। তো এগুলো সব আমাদের 1/6 দেওয়া আছে। তো আমরা অলরেডি জানি যে এইটা অংশটাকে ভাঙলে পারে আমরা পাই পি অফ এ মাইনাস পি অফ এ বি, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ বি সমান 1/6। তাহলে পি অফ এ বি সমান কত হচ্ছে না, পি অফ এ বি সমান পি অফ এ মাইনাস 1/6, পি অফ হচ্ছে 1/4, তাহলে 1/4 মাইনাস 1/6, তো লসাগু কত 12, 4 3 12, 6 2 12, তাহলে 1/12। এখন দেখো পি অফ এ বি সমান 1/12, তো 1/4 আছে আমাদের, আর হচ্ছে আমার এখানে আছে 1/3, তাহলে আমরা কি পেলাম 1/4 ইন্টু 1/3, তো পি অফ এ ইন্টু পি অফ বি পেয়ে যাচ্ছি, পি অফ এ ইন্টু পি অফ বি পেয়ে যাচ্ছি। আর পি অফ এ ইন্টু পি অফ বি পেয়ে যাওয়া মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারলাম।